এভরিওয়ান ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো ইনফিনিক্সের সদ্য লঞ্চ হওয়া নতুন একটি স্মার্টফোন ইনফিনিক্স নোট 40 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে 26,999 টাকায় লঞ্চ হয়, যেটি নোট 40 প্রো এর মতন সব কিছুই আউটলুকটির দিক থেকে ঠিকঠাক থাকলে এখানে কার্ভটা দেওয়া হয়নি, কার্ভ ডিসপ্লেটা প্রোভাইড করা হয়নি। এই স্মার্টফোনটি 8GB 256GB ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে। ওভারঅল যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, দেখতে বেশ সুন্দর। ফ্রন্ট ফেসিংয়ে একটি ডট নচ ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, ব্যাক প্যানেলে তিরপল রেয়ার ক্যামেরা সেটআপ প্রোভাইড করা হয়েছে। ক্যামেরা বামটাও যথেষ্ট সুন্দর এবং স্মার্টফোনটি কালারগুলো অসাধারণ। ওভারঅল আউটলুক, ডিজাইন, বিল্ড কোয়ালিটি বেশ সুন্দর। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 190 গ্রাম এবং থিকনেস 7.8 মিলিমিটার। ফোনটি থাকবে দুইটি কালারে, টাইটানিয়াম গোল্ড এবং অবসিডিয়ান ব্ল্যাক কালারে। ফোনটিতে থাকছে IP54 এর ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্টের সুবিধা। তো ওভারঅল ফোনটির এই দিক থেকে বেটার থাকছে। এরপরে আসে স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড 120 রিফ্রেশ রেটের ডিসপ্লে, যেখানে 1300 নিট ব্রাইটনেস থাকছে। 1080x2436 পিক্সেল রেজলিউশনের ডিসপ্লে অফার করেছে এবং থাকছে 393 PPI ডেন্সিটি। আর ফোনটিতে থাকছে কোর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। তো ওভারঅল ডিসপ্লে সেকশনটা মোটামুটি বাজেট অনুযায়ী বেটার থাকছে। 120 রিফ্রেশ রেট, 1300 নিট ব্রাইটনেস। ফোনটি আউটডোর ইনডোর ইউজের ক্ষেত্রে এই স্মার্টফোনটি ব্রাইটফুল থাকছে এবং ভিডিও দেখার ক্ষেত্রে চমৎকার থাকছে স্মার্টফোনটি বড়সড় ডিসপ্লে এবং কালারফুল ডিসপ্লে হওয়াতে। এরপরে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে অফার করেছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং আরেকটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স প্রোভাইড করা হয়েছে। ফ্রন্ট ফেসকে একটি 32 মেগাপিক্সেলের সেলফি শুটার প্রোভাইড করা হয়েছে। আর ফোনটি ব্যাক এবং ফ্রন্ট দিয়ে 1080p 30fps রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। ওভারঅল ক্যামেরা সেকশনটা মোটামুটি ভালো থাকছে। রেগুলার ছবিগুলো টুকিটাকিভাবে বেশ করা যাবে এবং শক্ত হাতে ভিডিও করলে মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ভিডিও পাওয়া যাবে। তো মোটামুটি ঠিকঠাক থাকছে, তবে আর একটু বেটার হলে ভালো হতো। বাজেট অনুযায়ী এখানে আরও বেটার ক্যামেরা প্রোভাইড করা যেত। এরপরে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে। ফোনটিতে অফার করেছে মিডিয়াটেক হিলিও G99 এর একটি আলট্রা 6 ন্যানোমিটারের চিপসেট, যার CPU হিসেবে থাকছে 2.2 GHz করে এবং GPU হিসেবে থাকছে Mali-G 57MC2। ফোনটিতে র্যাম হিসেবে থাকবে 8GB এবং স্টোরেজ হিসেবে থাকবে 256GB এবং ফোনটি রান করবে XOS 14 এর সাথে Android 14। ওভারঅল ফোনটির পারফরমেন্স সেকশনটা মোটামুটি ভালোই থাকছে। ফোনটিতে থাকবে না কোনো মেমোরি কার্ড ইউজ করার মতন কোনো সুবিধা, তবে মিডিয়াটেক হিলিও G99 আলট্রা চিপসেটটা বদলিয়ে যাবে আর একটু বাজেট অনুযায়ী বেটার প্রসেসর প্রোভাইড করলে ভালো হতো। মোটামুটি চালিয়ে নেওয়ার মতন ঠিকই থাকছে। এরপরে স্মার্টফোনটি পাওয়ার সেকশনে। ফোনটিতে অফার করেছে 5000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জার। এখানেও 20 ওয়াটের ওয়্যারলেস চার্জিং প্রোভাইড করা হয়েছে, যেটা বেশ ভালো। ওভারঅল ফোনটি পাওয়ার সেকশনটা নিয়ে কোনো কথা নেই, বেটার থাকছে। এছাড়া স্মার্টফোনের কানেক্টিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকার, যেটি স্টিরিও স্পিকারের সাথে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ, ওয়াইফাই, USB Type-C পোর্ট, GPS এবং NFC সুবিধা থাকছে। তো বাজেট অনুযায়ী আমার কাছে এখানে ক্যামেরা সেকশনে এবং ডিসপ্লে সেকশনে টুকিটাকি ঘাটতি থাকছে এবং ফোনটির পারফরমেন্স সেকশনে আরেকটু বেটার প্রসেসর হলে ভালো হতো। তো আপনার কাছে কোন কোন জায়গায় ঘাটতি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।